আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার হাওয়াই পুডিং। চলেন মূল ভিডিওটি দেখি। এখানে আমি 3টি ডিমের কুসুম নিয়ে নিছি। দিয়ে দেব চিনি। চিনিটা যে যেভাবে মিষ্টি খান সেই অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিলাম 1 কাপ কাস্টার্ড পাউডার। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম দুধ। আমি এখানে হাফ লিটার দুধ জাল করে নিয়েছি। দুধটা ঠান্ডা করে নিছি জাল করে। এখন আমি সবগুলো একসঙ্গে মিক্স করে নেব। ভালো করে মিক্স করতে হবে। মিক্স হয়ে গেছে। আমি যে পাত্রে জাল করব সেখানে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নেব। ছাঁকা হয়ে গেছে। এখন আমি চুলায় জাল করে নেব। আমি চুলায় বসিয়ে দিলাম। চুলার জালটা লো আঁচে দিতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া বন্ধ করলে দলা পাকিয়ে আসবে, তাহলে আর পুডিংটা হবে না। তাই আমি অনবরত নাড়াচাড়া করতে হবে। আমার এটা ঘন হয়ে আসছে। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে দলা না হয়ে আসে। এখন আমি নামিয়ে নিলাম। এখানে একটা বাটি নিয়ে নিছি। বাটিতে আমি চারপাশে এবং নিচে ঘি মাখিয়ে নিছি। গরম অবস্থায় আমি ঢেলে নেব। চামিচের সাহায্যে আমি চারপাশে সমান করে নেব। আর এখন এই পুডিংটা আমি ঠান্ডা করে তারপর নরমালে রাখবো, ফ্রিজে নরমালে রাখবো 3 থেকে 4 ঘন্টা। 3 ঘন্টা পর আমি বের করলাম। এখন এটা আমি প্লেটে নিব। আর গুঁড়ো দুধ ছাঁকনি দিয়ে ছেঁকে দিব আমি চারপাশে। দেখতেও সুন্দর এবং কি খেতেও অনেকটা স্বাদ। গুঁড়ো দুধটা দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আর এই পুডিংটা ঠান্ডা খেতে বেশ খুবই মজা লাগে। পুডিংটা আমি কেটে নিলাম। দেখতেও খুব সুন্দর লাগতেছে, খেতেও অসম্ভব মজা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।